রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান ফাতেমা অত্যন্ত সুন্দরী, কিন্তু তার সুন্দর কোনদিন দেখায় নাই। এমনকি ফতোয়ায়ে রাহিমিয়ার মধ্যে আল্লামা সৈয়দ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রাহিমিয়ার মধ্যে আনছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওসিয়ত আনছেন। পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে স্বামীকে লক্ষ্য করে যে ওসিয়ত করেছিলেন, আগের মতো স্বামী যিনি কখনো কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করবে না, কিন্তু এরপরেও স্বামীর সামনে দাঁড়িয়ে বলে, স্বামী হে, মনে হয় আজকে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা তুমি কি করে বললে আজকে বিদায় হয়ে যাবে, থাকবে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামী বিদায় হয়ে যাব আমি কেমনে বুঝছি জানেননি? আমার বোঝার কারণটা হলো, আমি গত রাতে স্বপ্নে দেখি আমার আব্বা আমার মাথায় হাত রেখে বলেন, মা গো আর কান্দিস না, আগামীকাল আমি আনবো তোমাকে আমার সাথে চিরদিনের জন্য নিয়ে যাব। তোর কারণে আমি সহ্য করতে পারি না, আমি বিদায় হয়ে যাওয়ায় তুই যে কান্না শুরু করলি, 4 মাস হয়ে গেছে, মতান্তরে 6 মাস হয়ে গেছে, আর কত কানবি গো? তোর কান্না আমি সইতে পারি না। এর কারণ নবীজি অত্যন্ত আদরের মেয়ে, যেই মেয়েটা দেখবেন আপনি বাহির থেকে আইলে কেমন আইছেন, অন্য মেয়েরা এত আসে না। যেই মেয়েটা দৌড় দেয় হাইলে আব্বার আদর করে, এই মেয়ের জন্য বাবারও মহব্বত বেশি হয়। হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন যেদিন, ওই দিন তিনি কান্দেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, খাদিজা গো কান্দ কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, 2টা কারণে কান্দি। একটা হলো আমার জন্য, আর একটা হলো গো নবীজি আপনার জন্য কান্দি। নবীজি বলেন, আমার জন্য কেন কাঁদো? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? এতদিন আপনি দাওয়াত দিতে গেলে আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায়া থাকতাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে ধনাঢ্য মহিলা, প্রভাবশালী মহিলা ছিলেন, যার পরে সাধারণ কুরাইশরা নবীজির প্রতি হামলা করতে সাহস পায় না। খাদিজা দাঁড়ালেন, এখন নবীজি আমি বিদায় হয়ে গেলে আপনার গায়ে যখন পাথর মারবে, কে আপনার পাশে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি আপনার জন্য। আল্লাহর নবী যেই মাত্র এই কথা বলতেছেন, ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ডাকলেন, আপনি কাঁদলেন না, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি ওয়াদা দিলাম গো, আমি আমার আব্বার পাশে দাঁড়াইয়া থাকবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার পরে দেখা যায় তো নবীজি যখন দাওয়াত দিতেন, গিয়া ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকসকল বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত যখন দিতেন, কবরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ধরে রাখতো, নবীর কাবরও ধরে রাখছেন, কবরে ধরে রেখেছে। কেউ পাথর মারতে আসলে ফাতেমা বলতো, আমার আব্বার গায়ে কেউ আঘাত করো না, আমার আব্বার গায়ে আঘাত করো না। এই মেয়েটার নামই ফাতেমা। মাগো আমি দাওয়াত দিতে গেলে তুই আমার কাবরে ধরে রাখতি। ও ফাতেমা, আমি যখন বের হয়ে যেতাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পিছনে পিছনে যেতেন। আর আজকে আমি বিদায় হয়ে যাওয়ায় 4 মাস 6 মাস হয়ে গেল, তুই শুধু কান্দস, বিছানার থেকে উঠতে পারস না। ঠিক আছে, আমি আগামীকাল আসবো, চিরদিনের জন্য তোকে আমার সাথে নিয়ে যাব। রাসূলকে যদি সত্যিকার ভাবে কেউ স্বপ্নে দেখে, তোর ঠিক দেখছেন, দেখান আপনার রাসূলের গঠন মোবারকের বর্ণনার সাথে আপনার বর্ণনার মিল হইতে হবে। যদি মিল না হয় দেখা ঠিক আছে। তো আল্লাহর নবীকে কেউ যদি দেখে স্বপ্নের মধ্যে, তাহলে সে সত্যি নবীকে দেখেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার আব্বা, উনি তো আর দেখছেন কতই, আব্বার তো না দেখার কথা না। উনি বলতেছেন
আমার আব্বা এসেছেন আমাকে নেওয়ার জন্য, এতেই বোঝা যায় আমি থাকবো না, আমি বিদায় হয়ে যাব। তো বিদায় হয়ে গেলে আমার প্রাণ যখন বের হয়ে যাবে তখন তো আমার দেহের নিয়ন্ত্রণ আমার কাছে থাকবে না, কাপড় পরিধান করার ক্ষমতা আমার থাকবে না, শরীর ঢাকার মতো ক্ষমতা আমার থাকবে না। আমি জিন্দেগিতে কোনোদিন কাউকে দেহ দেখাই নাই, আমার অঙ্গ কাউকে দেখাই নাই। আমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব তখন তো আমার সেই ক্ষমতা আর থাকবে না। তাই আমি ওসিয়ত করে যেতে চাই, যাতে আমি জানি আমার স্বামী তো বিজ্ঞ আলেম, মদিনার সবচেয়ে বড় আলেম। রাসূল যার সম্পর্কে বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হলাম ইলমের একটি শহর, আর এই শহরের গেটটার নাম হলো আলী। অর্থাৎ শহরের ভিতরে গেট দিয়ে ঢুকলে সব মাল গেট দিয়ে যেমন ঢুকন লাগে, আপনার বাড়ির ভিতরে ঢুকতে গেলে যে ওই গেট দিয়ে অন লাগে, আসমানি ইলম যত আমি নবীর কাছে এসেছেন আলীর দরজা হয়ে তিনি এত বড় আলেম। আমি জানি আপনি একজন আল্লাহর অত্যন্ত ভক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর মহব্বত অন্তরে খুব প্রসন্ন মহব্বত। আল্লাহর নাম শুনলে সব উৎসর্গ করে দেয়। মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে আল্লাহর মহব্বতের ভালোবাসা হযরত আলীর শরীরে কম্পন শুরু হয়ে যেত, থরথর করে কাঁপতে থাকতেন, চেহারার রং পরিবর্তন হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করেন, আলী, যুদ্ধের ময়দানে বড় বড় সৈনিকদের সামনে দেখেছি তুমি কোনোদিন চেহারার পরিবর্তন হয় না। আলী রে, হাজার সৈন্যের মোকাবেলা একবেলা করতে হয়, এমন লোকের সামনে তুমি গিয়েছ, কিন্তু দেখা গেছে আলীর চেহারার কোনো পরিবর্তন নাই, শরীরের মধ্যে কোনো কম্পন নাই। কিন্তু মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে তোমার এরকম হয় কেন? হযরত আলী বলেন, আমার আল্লাহর নাম শুনলে আল্লাহর ইশকের মহব্বতে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। সেই আলী রাদিয়াল্লাহু আনহু তো অন্যায় করবেন না, কিন্তু এরপরেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করে যায় যে আমার ইন্তেকালের পরে আমার যখন গোসল দেওয়ানো হবে তখন তো সতর্ক থাকতেই হবে। এরপরে যখন নাকি কাফন পরাবেন, জানাজা করবেন, তখন তো প্যাকেট করে ফেলবে, পর্দা তো হইছে, কিন্তু এরপরেও আরো উপর দিয়ে পর্দা দিয়ে রাখবেন। বলে কেন? যখন কাফনের কাপড় পরায় তখন তো পায়ে একটা বাঁধ দেয়, বুকে বাঁধ দেয়, মাথায় মুড়ায় একটা বাঁধ দেয়, যেরকম ঠিক কিনা। আর এই বাঁধ দিতে গেলে তখন কাপড়টা টাইট হয়ে যায়, দেহটা কুদ্দুর মোটা এবং লম্বা। এটা একটা মোটা মানুষ না হালকা মানুষ, এটা তো কাপড়ের প্যাকেট করলে বোঝা যায়। আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন কাপড় পরানো হবে তখন আমার দেহটা মোটা কুদ্দুর, এটা সাহাবীরা দেখলে বুঝে ফেলবে আমি লম্বা কুদ্দুর ছিলাম, এটা বুঝে ফেলবে। তাই আপনাকে ওসিয়ত করে যাই, আমার কাপড়ের কাপড় পরিধান করানোর পরে উপর দিয়ে ঢিলা ঢালা কাপড় দিয়ে রাখেন, কারণ কোন সাহাবী যেন আমার দেহের মোটাটাও আইডিয়া করতে না পারে। যদি আমি বেপরদা হয়ে যাই, মোটা দেখলা, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে বেপরদানি হয়ে ডাক দেয়, তাহলে আমি ফাতেমার কারণে আমার আব্বার চেহারা মলিন হয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখেন, 3 নম্বরটা হইল ওসিয়ত, আমার দিনের বেলা দাফন করেন না, রাত্রির অন্ধকারের মধ্যে আমার দাফন করবেন। বলে কেন? কবর রাখবার সময় তার কাপড়টা ধরে রাখলো, কবর লাশ তো দিব যখন ঠিক কিনা। তখন তো একজন উকি দিয়ে দেখে লিব, সব মানুষ তো এক সমান না, কিছু লোক তো আছে বেমারি, আর অন্তরের মধ্যে বেমার আছে, খাসলত খারাপ, মেয়ে লোক রিস্কা তুললে হে করে আছে, এতে ঠ্যাংটা তো আল দিয়ে দিব, ঠ্যাংটা তো আর নাই আর ওখানে আসেন না। রাস্তা দুবার রিস্কা উঠবার সময় আমি তো দেখতে না, তো বুকাল খান লাগায়, তো রিস্কা উঠবার সময় তো হাওয়া দিয়ে দিব, তখন দেখিলে মোশন করে না খালা ইমন খাসলো তোর কিছু মানুষ হবে। তুমি এদিকে তাকাই থাকে নাই, কিন্তু হ্যাঁ চাইবো এটা হ্যাঁ খাসলো। এমন লক্ষ্য করে দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার কবরে রাখবার সময় অন্ধকারের মধ্যে, রাইতের আন্ধারের মধ্যে রেখে দিবেন, যাতে করে আমার দেহটা কুদ্দুর মোটা লম্বা এটা দেখতে না পারে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর মেয়ে হয়ে যদি পর্দার ব্যাপারটা এত গুরুত্ব দিল, তাহলে আমাদের দেশের ফাতেমা, আয়েশা এরাও পর্দার বিধানের গুরুত্ব দেওয়ার দরকার আছে নি? না নাই? তোমার দাম কি ফাতেমার থেকে বেশি? নবীর মেয়ে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যদি বিশ্ব নবীর কলেজার টুকরা হইয়া, বিশ্ব নবীর কলেজার টুকরা হইয়া স্বামীর কথা মানন লাগছে, আমরা দেশের মহিলারা কথা না মানলে কি তো হয়েছে পরের সুযোগ নাই। স্বামীর কথা না মানলে কি
নবীর মেয়ে ওই যদি স্বামীর কথা মানন লাগছে তোমারও মানন লাগবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন গভীর রাত্রে সে ডাক দিছে, প্রায় 10টার সময় হয়েছে, সামান্য আড়া লইয়া ডাক দিছে, ফাতেমা লাব্বাই, ঘুমাও নাই? ও ঘুমাইলো, দরজার সঙ্গে কান লাগাই ঘুমাই, আপনার প্রথম ডাকে যেন জবাব দিতে পারি। আপনি বারবার ডাকলে ঘুম যদি না ভাঙে আর আপনি বিরক্ত হন, তাহলে আমার আব্বা বলছেন আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হয়ে। এই নেওয়া আডা রুটি বানাও, রুটি বানাও। আমরা দেশের মহিলা হইলে রাত 10টার সময় কেসকি মাছ বাজ গেলে বেশ কিটা হলাই দেবী হলে আর খাই হাম না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাইতেছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে আমি একটু বিশ্রাম নেই, রুটি হইলে দুজনে একসাথে খামু। কারণ মাঝে মাঝে জামাই বউ একসাথে খাওয়ানো শূন্য, আমরা আবার এটা মনে করি কি দেখো কারণ মাঝে মাঝে খাই একসাথে। এখন এই অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রুটি হয়ে সারলে একসাথে খামলে হয়ে গিয়ে বিছনা শুইছে। পরিশ্রমের মানুষ হইলে বিছনা শুইতে দেরি হয়, ঘুমে ধরতে দেরি হয়। আর সুখী মানুষ হইলে বইরেতে বইরেতে ঘুমায়। আমার পরীক্ষিত তাহলে লক্ষ্য করে দেখেন, যে সময় আগে ছোট সময় পরিশ্রম করলে আল্লাহ এমন ঘুমায়, দুয়াটা দরজা লাগাইবার সময় করে না। আমি তো হিকনে করে নিতাম আল্লাহ বিস্মে কাম তো আয়া বাড়ি শোনা তুইয়া দরজার খিলে লাগাই সময় কারণ বিছনাথ করে সারলে আর দোয়া হরতারের মানে দেখে ঘুমিয়ে যায়। আর বড় লোক ফেললে অনেক ঘুমায় না, করেন বদলা করেন বদলা। এমন লক্ষ্য করে দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়া দেখে রুটি বানাইয়া আলী ঘুমাই গেছে। আমরা দেশের মহিলা হইলে ডাক্তারটা হলাই দিলে যদিও গাল হুলাইয়া রুটি বানাই লইলে কিচ্ছু পায় না, কত রাখবে সে আদা রুটি বানাইছা গাল হুলাইয়া রুটি বানায় আবার কে দেখে ঘুমাই দিয়েছে। বাবা দেখো না কত সুখ, ও কত সুখ দেখো, আবার ঘুমাই দিয়েছে ধাক্কা মারবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি গেলেন সেখানে গিয়া দেখেন ঘুমাই গেছে। এখন ডাক দেয় না, ঘুম ভাঙলে যদি কষ্ট হয়, আবার যদি ঘুমাইয়া যায় আমি আর আমার স্বামী যদি ঘুম ভাঙার পরে হয় সারাদিন, তাহলে আমরা রুটির হত্যা করিলাম বৌদি গিয়ে প্লেট বাসন সব থামাইয়া ঘুমাই দিয়েছিল, মনে কষ্ট হইল। আর ডাক দিয়ে যদি তাও কষ্ট পাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র আল্লাহর নবী ইষ্টপতি প্রশিক্ষণপ্রাপ্ত আদরের মেয়ে, উনি আস্তে করে হাত দিয়া চাপ দিলেন মায়ের মধ্যে, যে দেখি কৃষি কুমিরে বিশি কুমিরে ওদের যাত্রাটা দিলে আরো ঘুমায়, গোড় দিয়ে আরো আরাম লাগে হাওয়া চলে। আর হালকা ঘুমলে না হওয়ার একটা চাপ দিলে চোখ খুলে যায় গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো খালি চোখটা লাগছে। এখন যেই মাত্র হাত দিতেছেন চোখ খুলে হয় ফাতেমা বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান হয়ে আমার হাওয়াদের সঙ্গে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি বিশ্ব নবীর কলিজার টুকরা হতে পারি, কিন্তু আমার আব্বা বলেছেন আপনি খুশি হইলে আমার আল্লাহ খুশি হবে, আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হবে। যখন চিন্তা করেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন রাত্রের অন্ধকারে আমার কবরে রাখবেন, যাতে করে আমার লাশটা মুদা লম্বা ক্ষুদ্র এটা অনুমান করতে না পারে। তাহলে এখন চিন্তা করে দেখেন কত গুরুত্ব তারা দিয়েছেন। এখন আসুন আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, যে ওই যে আমাদের দেশে পোশাক পরিধান করে মোটা কাপড় পরিধান করে অত হাতলা হলো না যাতে তোমার দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়, অথবা এমন জিন্সের প্যান্ট টাইপের পোশাক পরো না। কিছু লোক বেমারি লোক আছে, কিছু খাসপথ খারাপের লোক আছে, ওরা তোমার বুরকার কারণে তোমার পোশাক দেখে রাখছো দেখা যায় না, কিন্তু টাইট পিস হওয়ার কারণে জিন্সের প্যান্ট পিন্ধার কারণে পোশাক যদি টাইট লাও এতে তুমিও গুণাগার হবে, আরো লোকগুলো নষ্ট হবে। এই জন্য বলতেছিলাম কাপড়ের কাপড় কবরে যখন দেওয়া হবে ওই কাপড়ের কোনো দাম নাই। যদি আমি জান্নাতি হয়ে যাই জান্নাতের পোশাক আমার গায়ে পরাইয়া দিবে, আর যদি আমি জাহান্নামী হয়ে যাই তবে দেখা যাবে আমার গায়ে জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে। ও